তৃণমূল কংগ্রেস একটা রাজনীতির দল না, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা পেশা। বিনা পরিশ্রমে বিনা কাজে পয়সা জোগাড়ের একটা পেশার নাম হচ্ছে তৃণমূল। তারা বিজেপি করেছেন তৃণমূলের নেতাদের স্যালুট দেওয়ার জন্য। কালো তৃণমূলে পরে একটা কালো তৃণমূল ছিল, তাহলে কালো তৃণমূলকে যেদিন যখন সিবিআই ডাকছে পরের দিন সে ভালো হয়ে গেল। সম্পত্তি আছে অতএব ভালো তৃণমূল হয়ে গেল। ফলে ওয়াশিং মেশিনও শুধু না, তার চেয়েও বেশি মদন মিত্র, আমি তো আর ওলাভলি বলতে পারবো না, মদন মিত্র ওলাভলি বলে চলে গেছেন। এবং তারপরে আপনি দেখছেন বালু মল্লিক এখন তার প্রশংসা বেরোচ্ছে কিরকম। যে মুখ্যমন্ত্রী বলছিলেন বালুর মতন মন্ত্রী আমার নেই কদিন আগে, সেই বালু এখন বলছে শুভেন্দুর মতন নেতা আমি জীবনে দেখিনি। এই সরকার এসে নাগরিক অধিকার কেড়ে নেওয়া, বুলডোজার রাজত্ব, এনকাউন্টার রাজত্ব, এসআইআর, ডেমোগ্রাফি, এই সব করতে করতে গোটা রাজনীতিকাটা কলুষিত করার জায়গায় নিয়ে যাচ্ছেন। মমতা যে পথ দেখিয়েছে সেই পথেই বিজেপি যেতে পারে। ফলে সকালে তৃণমূল, বিকেলে বিজেপি। বলেছিলেন না, যাহা তৃণমূল তাহা বিজেপি, যাহা তৃণমূলের এমপি পদত্যাগ করে তাহাই বিজেপির এমপি। আমরা দেখলাম যে একেবারে দাপিয়ে তৃণমূল 15 বছর ধরে রাজত্ব করলো, তারপরেই দেখছি একটি ভাগ চলে গেল দিল্লিতে বিজেপির সঙ্গে। এমপিরা একেবারে জেহাদি হয়ে গেল সবাই, সেই সময় সেই জেহাদি তৃণমূল চলে গেল দিল্লিতে। অপরদিকে দেখতে পাচ্ছি একটা ভাগ আবার কেউ ভালো কেউ মন্দ, আবার আর একটা জায়গায় চলে গেল কালীঘাট। মানে তৃণমূলটা 4টে ভাগে ভাগ হয়ে গেল। সেই সঙ্গে আজ দেখলাম যে একেবারে দিদির খুব আদরের পাত্র মদন মিত্র, সেও চলে গেল। দেখুন, তৃণমূল কংগ্রেসের যাবারই ছিল। তৃণমূল কংগ্রেস একটা রাজনীতির দল না, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা পেশা। লেখাপড়ার কারবার নেই, চাকরি ব্যবসার কারবার নেই, কিভাবে পয়সা লোটা যায়, জোগাড় করা যায়। বিনা পরিশ্রমে বিনা কাজে পয়সা জোগাড়ের একটা পেশার নাম হচ্ছে তৃণমূল। ইনভেস্টমেন্ট কি? একটা তৃণমূলের ঝান্ডা আর নেতাদের আশীর্বাদ, ব্যাস। বাকি লাখ লাখ কোটি কোটির গল্প, অত খেটে খুটে লাভ কি? এই পেশারটার নাম তৃণমূল। ফলে যতক্ষণ তৃণমূলের ঝান্ডা আছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের ঘেরাটোপ আছে, এই পেশার মূল্য আছে। যেই ঘেরাটোপ কমে গেল, মানে সরকার চলে গেল, ঝান্ডাটাও নেমে গেল, এই পেশাটার কোনো মূল্য নেই। এই পেশার লোকেরা এখন খুঁজে বেড়াচ্ছে এবং ইতিমধ্যে চলতে শুরু করেছে শাসক যে আছে তার দিকে। এবং সেই কারণেই তৃণমূলটা এক অংশ চলল এনসিপিআই নাকি একটা কি নাম করে বিজেপির কাছে, এনডিএ। এক অংশ চলে গেল ভালো তৃণমূল, অতএব বিজেপির কাছে। বিজেপির সরকারের বিরুদ্ধের বিরোধী কারা? অপোজিশনটা বিজেপি যাকে পছন্দ করবে তারা। আরএসএস এর পলিটিক্স যা, তৃণমূলের সরকার বিরোধী না, বামেরা চলবে না, আরএসএস এর পছন্দসই হতে হবে, অতএব বিজেপি তৃণমূল। তাহলে একই রকম ভাবে আরএসএস এর পছন্দসই হতে হবে, অতএব বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে বিজেপির পছন্দসই একটা তৃণমূল কি একটা ভালো তৃণমূল নাকি একটা। তাহলে ভালো তৃণমূলে পরে একটা কালো তৃণমূল ছিল, তাহলে কালো তৃণমূলকে যেদিন যখন সিবিআই ডাকছে পরের দিন সে ভালো হয়ে গেল। সম্পত্তি আছে অতএব ভালো তৃণমূল হয়ে গেল। ফলে ওয়াশিং মেশিনও শুধু না, তার চেয়েও বেশি। ওয়াশিং মেশিনে তো শুধু পরিষ্কার হলো, পরিষ্কার করে যাবে গায়ে উঠে পড়লো একেবারে সরাসরি। ফলে আপনি এখন দুঃখ পাচ্ছেন, জাভেদ খান থেকে শুরু করে সবই যদি টুকটুক করে হতে থাকে, তাহলে মদন মিত্র, আমি তো আর ওলাভলি বলতে পারবো না, মদন মিত্র ওলাভলি বলে চলে গেছেন। এবং তারপরে আপনি দেখছেন বালু মল্লিক এখন তার প্রশংসা বেরোচ্ছে কিরকম। যে মুখ্যমন্ত্রী বলছিলেন বালুর মতন মন্ত্রী আমার নেই কদিন আগে, সেই বালু এখন বলছে শুভেন্দুর মতন নেতা আমি জীবনে দেখিনি। ফলে এগুলো সবটাই হচ্ছে আসলে পেশা। ওই পেশার জন্য তৃণমূলকে দরকার ছিল, ওই পেশার জন্য বিজেপিকে দরকার ছিল। বিজেপি হাত পেতে বসে আছে, ভাই আমাদের কাছে এসো, শুধু আমাদের স্যালুট ঠুকবে, তবে তুমি যা খুশি করো। ফলে পশ্চিমবাংলায় কার্যত যেটা দাঁড়িয়ে গেল এটাই। আজকে মমতা ব্যানার্জি বলছেন, শুনলাম, যেটা সবাই জানতেন, যে তৃণমূলের ব্লকের প্রেসিডেন্ট কে? আসলে পুলিশের ওসি। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে পুলিশের ওসি হচ্ছে এখন বিজেপির নেতা, পুলিশের এসপি হচ্ছে বিজেপির জেলার নেতা। এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। ওর হাতে গড়া শুভেন্দু এখন বিজেপি হয়ে উনি যা বলেছিলেন সেই ধরনের কাজই করে যাচ্ছেন। আরএসএস এর পারপাস ইজ সার্ভড। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল, পেশা না, রাজনীতি মানে মানুষ, তার ভবিষ্যৎ, তার শিক্ষা, তার চেতনা, তার ভবিষ্যৎ, তার এগিয়ে চলা, নাগরিক অধিকার। আর এই সরকার এসে নাগরিক অধিকার কেড়ে নেওয়া, বুলডোজার রাজত্ব, এনকাউন্টার রাজত্ব, এসআইআর, ডেমোগ্রাফি, এই সব করতে করতে গোটা রাজনীতিকাটা কলুষিত করার জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং মানুষ বুঝেছে যে বিজেপির বিরোধিতা করার জন্য যাদের তারা দায়িত্ব দিয়েছিলেন তারা এখন বিজেপির পাশে চলে গেছে। ফলে 40% না 41% ভোট পাওয়া তৃণমূল কার্যত আর বিরোধী দল নয়। 80 জন এমএলএ জেতা তৃণমূল, তারা বিরোধী দল নয়। মানুষের হয়ে কথা বলবে, মানুষের পক্ষ নেবে, মানুষের পাশে থাকবে, বুলডোজারের বিরুদ্ধে রুখবে, এনকাউন্টারের বিরুদ্ধে রুখবে, শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, তার লড়াই নিয়ে এগোবে এই বিরোধী রাজনৈতিক দল লাল ঝান্ডা। আমরা সেই লড়াইতে থাকি, এটা মানুষকে আমরা বলতে পারি। আমাদের উপরে ভরসা রাখুন, আশীর্বাদ দিন, আশীর্বাদ করুন, আমরা যেন
মানুষের মনোভাবে চলার ব্যবস্থাপনাতেই থাকতে পারে। তিনজন একদম রাজ্যসভার সাংসদ তারা এক মাসের মধ্যে দল ত্যাগ করলেন তৃণমূলের, আর বিজেপিতে যাওয়ার পরে এই তিনজনকে পুরো রাজ্যসভায় টিকিট দেওয়া হলো। তাহলে বিজেপির কি সেরকম কোনো যোগ্যমান লিডার কি তারা খুঁজে পাচ্ছে না? এটা যোগ্যর ব্যাপার না, তৃণমূলের পথেই বিজেপি। আপনি ঘাবড়ে যাচ্ছেন। গতবার 21 সালের নির্বাচনে ভবানীপুর থেকে যিনি জিতলেন তৃণমূলের হয়ে, তিনি পদত্যাগ করলেন বিধায়ক থাকবার জন্য আরেকটা আসন থেকে। মানে আমি এক জায়গার বিধায়ক, সেই পদটা ছেড়ে দিলাম, আবার একটা ভোটে দাঁড়ালাম, খরচপত্র ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, কারণ এখানে আরেকজনকে দাঁড়াতে হবে। ফলে তৃণমূলের বিধায়ক ভবানীপুর ছেড়ে বিধায়ক থাকলেন বা হলেন, এটা যদি তৃণমূলে চলতে পারে তাহলে বিধায়ক থেকে বিধায়ক থাকলেন, মাঝে একটা পদত্যাগের গল্প। তাহলে এখানেও রাজ্যসভার সদস্য থেকে রাজ্যসভার সদস্যই থাকলেন, মাঝে একটা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার গল্প। ওটা অ্যালাউড হলে এটা অ্যালাউড হবে না কেন? মমতা যে পথ দেখিয়েছে সেই পথেই বিজেপি যেতে পারে। ফলে সকালে তৃণমূল, বিকেলে বিজেপি, অনেক কিছু খুঁজতে হবে না। মুকুলরা বলেছিলেন না, যাহা তৃণমূল তাহা বিজেপি, যাহা তৃণমূলের এমপি পদত্যাগ করে তাহাই বিজেপির এমপি, এটাই মাথার পিছনে আরএসএস। তাহলে বিজেপি এত কষ্ট করলো, যে সমস্ত নেতা বা যারা যারা কর্মীরা, তাদের অবস্থা কি হবে? কি হবে? বিজেপির নেতাকর্মীরা কারা কি করেছেন, তাদের কি অবস্থা হবে, এটা ভাবা তো আমারও দায় নয়, আপনারও দায় নয়। ওরা একটা বুঝবে হয়তো যে একটা পেশার মতো কিছু এদিক ওদিক জোগাড় করতে পারলেই হলো, যেমন তৃণমূলে জোগাড় হয়ে গেছিল। পেশা, সবেতেই পেশা। আপনি ভাবতে পারছেন, সবেতেই পেশা। এমনকি সেবাশ্রয়, তাকে কেন্দ্র করেও টাকা লুট, ডায়মন্ড হারবার মডেল। তো সেই ভাবছেন, আচ্ছা বেশ, আমায় এমপি দিল না, অন্য একটা কিছু কাজে আমায় টাকায় পুষিয়ে দেবে, হয়তো তাই ভাবছি, আমি জানি না। কিন্তু এটা খুবই কষ্টকর। একটা বড় অংশের মানুষ তো আছেন, বড় হোক ছোট হোক, যারা মন থেকে হয়তো বিজেপিকে ভরসা করছিলেন যে বিজেপি বুঝি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার পার্টি, তারা এখন বুঝতে পারছেন তারা বিজেপি করেছেন তৃণমূলের নেতাদের স্যালিউট দেওয়ার জন্য। কিছু করার নেই।